দাঁতের ডাক্তাররা কি বেশি টাকা নেয়? বেশি টাকা চার্জ করে না, মানে একদম গলা কাটা টাকা নিয়ে ফেলে। মানে কি, একটা ফিলিং বলে 1,000 টাকা, একটা রুট ক্যানাল বলে 4,000 টাকা, একটা ক্যাপ বলে 4,000 টাকা, একটা রুট ক্যানাল ক্যাপ করা বলে 8-10 হাজার টাকা। এগুলো কোনো কথা? এগুলো তো ডিরেক্ট চোখে শির না তাকে মতো টাকা নিচ্ছে। হ্যাঁ, প্রশ্নই আসে না। মানে এত টাকা দিয়ে আমি রুট ক্যানাল কেমনে করাবো, বা এত টাকা দিয়ে দাঁতের চিকিৎসা আমি কেমনে করাতাম? এই যে ডাক্তারদের প্রতি বা দাঁতের চিকিৎসার প্রতি আপনার যে একটা বেশি খরচ হচ্ছে বা বেশি টাকা হাতিয়ে নিচ্ছে, এইরকম যে একটা ভুল ধারণা, বা এই ধারণাটা নিরসন করার জন্য, বা আসলে ততটুকু খরচ করাটা কি যুক্তিকতা, দাঁতের চিকিৎসা আসলে কি একটু এক্সপেন্সিভ, একটু ব্যয়বহুল, আজকে সেই বিষয়টা তুলে ধরবো। ভিডিও স্ক্রল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দা চোখ রাখুন, কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দাঁতের ডাক্তাররা একটা দাঁতের উপর ডিগ্রি অর্জন করে, একটা দাঁতের উপর পড়াশোনা করে, এই ডিগ্রি অর্জন করে চিকিৎসা দিচ্ছে। এখন বিষয় হচ্ছে যে একটা এমবিবিএস ডাক্তার তো আপনাকে 15 মিনিট দেখে 1,000 টাকা ভিজিট নিয়ে নিবে, ঠিক আছে? ধরতে গেলে চেম্বার তো ওনাদের নন ইনভেস্টমেন্ট, অত ইনভেস্টমেন্ট নেই। কিন্তু একটা বিডিএস ডাক্তার যদি আপনাকে ঘন্টা 1.5 ঘন্টা দেখে, এমবিবিএস এবং বিডিএস ঠিক সমান্তরাল পড়াশোনা করে মেডিকেল থেকে বেরিয়েছে, আপনি এমবিবিএস কে 15 মিনিট সময়ের উপর 1,000 টাকা দিচ্ছেন, তো বিডিএস কে আপনাকে দাঁতের ডাক্তারকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিচ্ছে, যে ওনাকে কত টাকা দিতে হবে আপনি চিন্তা করে দেখেন। এখানে আর একটা বিষয় হচ্ছে যে বিডিএস পাস করার পর একটা ন্যূনতম ন্যূনতম মানের ভালো চেম্বার দিতে গেলে মিনিমাম আপনার 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। তো সে 4 বছর পড়াশোনা করছে, সেদিকে ইনভেস্ট করছে, আবার এদিকে 8-10 লাখ টাকা ইনভেস্ট করে একটা চেম্বার নিয়ে বসতে হচ্ছে। আবার আপনাকে ট্রিটমেন্ট করবে যে সেখানে যেগুলো মেটেরিয়াল দেওয়া দরকার, হ্যাঁ, যতগুলা আপনার দাঁতের ভিতর বা মুখের ভিতর দেওয়া দরকার সেগুলোও উনি দিবে। আবার আপনাকে হার্ড পরিশ্রম করে আপনার মুখে কাজ করবে। আপনি একবার স্কেলিং করালে, একটা ফিলিং করালে বুঝবেন যে সেটা কত পরিশ্রমের কাজ। মুখের উপর এভাবে করে যে কাত হয়ে উত হয়ে থেকে থেকে যে আপনাকে কাজ করাবে, সেটা যে শরীরের ঘাম দিবে, সেটা আর আপনি বুঝেন না। আপনি বুঝেন যে একটা ফিলিং বলে 1,000 টাকা বাজে, একটা রুট ক্যানাল বলে 4,000 টাকা, মানে এভাবে বলতে জানেন যে। কিন্তু সেখানে যে 4 বছর ইনভেস্ট করে বা 8-10 লাখ টাকা ইনভেস্ট করে একটা চেম্বার দিছে, মানে সেটা আর আপনার মাথায় আসে না। বা ওই ইনভেস্টের পরিমাণ চিন্তা করলে যে আপনাকে কত টাকা কস্ট দিতে হবে, সেটা আর আপনি চিন্তা করেন না। এখানে একটা বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে তো দাঁতের ট্রিটমেন্ট একদম পানির দরে। আপনি খবর নিয়ে দেখেন, আমাদের এখানে একটা রুট ক্যানাল যদি আপনার 4,000 টাকা খরচ, অন্যান্য দেশে তো আপনার 80 থেকে 1,50,000 টাকা খরচ হচ্ছে। অন্যান্য দেশ থেকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য বা দাঁতের অন্যান্য চিকিৎসা করার জন্য বাংলাদেশে চলে আসতেছে। এই দেশে তো দাঁতের চিকিৎসা করতে গেলে একদম পানির দরে। ঠিক আছে, আপনি যদি একটা রুট ক্যানাল ক্যাপ করাতে যদি 10,000 টাকা খরচ হয়, বাইরে তো আপনার 1,00,000 টাকা খরচ হবে। যাওয়া আসা 30 করে বিমান ভাড়া দিয়ে আপনি এখানে আরো 20,000 টাকা অনায়াসে খরচ করতে পারবেন। বিদেশ থেকে এখানে দাঁতের চিকিৎসা করতে আসতেছে অ্যাভেলেবেল, আর আপনি এদেশে পানির দরে ট্রিটমেন্ট পেয়ে আপনি বলতেছেন যে ও মা, একটা রুট ক্যানাল 4,000 টাকা, এত টাকা, এত এক্সপেন্সিভ দাঁতের ট্রিটমেন্ট কেমনে করাবো? সুতরাং যেটা আমরা এই যে দাঁতের চিকিৎসার উপর বা দাঁতের ট্রিটমেন্টের উপর যে আমরা ভুল ধারণা করে থাকি, এটা যদি আমরা যুক্তিগতভাবে যদি চিন্তা করে থাকি, দেখতেছি যে এই ব্যয়বহুলটা, এই খরচটা আরো কম হচ্ছে, ডক্টররা আরো কম নিচ্ছে। ঠিক আছে, আমার একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে আমি যখন এক্সট্রাকশন করা আক্কেল দাঁত ফেলা বা এক্সট্রাকশন করা যখন 4 থেকে 5,000 টাকা খরচ হয়, বলতেছি, আমাকে বলতেছে যে এত টাকা খরচ হয় না, গলা কাটা দর বলছেন, এই বলছেন, সেই বলছেন। কিন্তু একটা এক্সট্রাকশন দাঁতের একটা রুট ক্যানেল, সরি সরি একটা জটিল জটিল যদি আপনি একটা আক্কেল দাঁত এক্সট্রাকশন করে ফেলতে গেলে কত সময় দিতে হয়, বা টুকটাক কতক্ষণ যে একটা সার্জারির বিষয়টি সে আছে, এই বিষয়টা আপনি ডিপলি অ্যানালাইজ করলে দেখবেন যে আপনার আরো বেশি টাকা দিতে মন চাইবে। তো সুতরাং ওই ধারণা থেকে বেরিয়ে এসে এই যে দাঁতের ট্রিটমেন্টের উপর একটা কটাক্ষ চিন্তা না করে, একটা কটাক্ষ মন মানসিকতা দিয়ে এটা বিবেচনায় না আনে, ইতিবাচক এবং স্বচ্ছ সাম্য দৃষ্টিভঙ্গিতে আনার জন্য আমি সেটা আহ্বান করবো ধরতে গেলে। আশা করি বুঝতে পারছেন, অনেকের সাথে দেখছেন। ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।